যেহেতু বাইরের ফরেন্সিক একটা টিম আসছিল, তারাও তদন্ত করে গেছে, তাদের কাছ থেকেও রিপোর্টটা পাওয়া যায়নি। তো এটা আমরা আশা করছি আগামী 15-20 দিনের মধ্যে আমরা এটা জানাতে পারবো। 19 তারিখে আমরা যে সভা করেছিলাম তার প্রেক্ষাপটে আমরা এখানে একটা কোর কমিটি গঠন করা হয়েছিল, যে সম্পূর্ণ বিষয়টি তারা তদন্ত করে দেখবেন। তো এই তদন্তের কাজ চলমান আছে। আমরা বাইরের থেকেও তদন্ত কর্মকর্তাদের আনার চেষ্টা করা হয়েছিল। সরকার তুরস্ক থেকে একটা টিম এসেছিলেন, তারা পুরা ঢাকা বিমানবন্দরের ফায়ার ইনসিডেন্ট তারা তদন্ত করেছে। এরা ফরেন্সিক টেস্টের জন্য এখান থেকে কিছু বিষয় নিয়ে গেছে তাদের ওখানে। এইগুলি তদন্ত করে তারা পূর্ণাঙ্গ রিপোর্টটা এখনও পর্যন্ত আমাদের কাছে এখানে আসেনি। আমরা সেটার জন্য অপেক্ষা করছি এবং আমাদের অন্যান্য কেপিআইগুলোতে যাতে এই ধরনের ইনসিডেন্ট রোকা যায় তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। যে সমস্ত মন্ত্রণালয়ের অধীনে এই ধরনের কেপিআইগুলো আছে, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কেপিআইগুলো ভিজিট করেছে। তারা সেখানে যে সমস্ত নিরাপত্তা ঘাটতি আছে, নানা রকমের নিরাপত্তা ঘাটতি আছে, সবটাই খতিয়ে দেখছে এবং সেই ধরনের উদ্যোগগুলো গ্রহণ করেছে। যদি চাও টেস্ট স্বাদ টমেটো সসই বেস্ট। আমরা চেষ্টা করেছিলাম যে দ্রুত কারা আনতে পারি, কারণ আপনার একটা যখন ফায়ার ইনসিডেন্ট হয় ওইটার যে আলামতটা মানে চাক্ষুষ দেখাইতে হয় তাদেরকে। তো ওই কারণে আমরা ওই দ্রুততম সময়ের মধ্যে তুরস্ক আমাদেরকে হেল্প করতে পেরেছিল। তাদের টিম আসে, তাদের সাথে আমরা 3 দিন একত্রে কাজ করেছি। তারপরে থরলি ডিব্রিফড হয়েছি যে তারা কী পেলো। আমরা দেখলাম যে আমাদের সাথে তাদের মোটামুটি সবই মিল আছে এবং তারা কিছু জিনিস ফরেন্সিকের জন্য নিয়ে গেছে। ওই ফরেন্সিক্সটা আসলে ওটা হয়তো খুব আশা করছি বেশি সময় লাগবে না, এসে যাবে। আমরা এসে গেলে আমরা এই মাসের মধ্যে তো অবশ্যই খুব শিগগিরই দিতে পারবো। এখন কম্পোজিশন স্টেজে রয়েছে। কিছু স্যাম্পল ছিল, সেটা আমরা জানি, সেটা প্রচণ্ড হিটে বের হয়ে গেছে। এখন ওখান থেকে যেগুলো জিনিস হয় স্যাম্পলগুলো অনেক সময় তারা রিলিজ করে দেয় সেগুলো। আর এটার জন্য আমরা যেটা করেছি যে ওখানে অ্যাকচুয়ালি সমস্যাটা এত মানে কমপ্লিকেটেড, ওখানে যে মালামাল কি ছিল এই লিস্টটা পুরোটা আমাদের জোগাড় করতে হয়েছে। তার মধ্যে কতটুকু কাস্টমস রিলিজ করেছে এবং এরা বাই নেম এখন আমাদের কাছে চলে আসতেছে যে আপনারা সার্টিফিকেট দেন যে ফায়ার হয়েছিল। এই জন্য নির্দিষ্ট অথরিটি আছে, ফলে এটা ঠিক এক্স্যাক্টলি নিশ্চিত করে বলা যাবে না যে এই জিনিসগুলো হয়েছে। কেমন? তো ওইটা আরেকটু পরে বলা যাবে। এগুলা যেগুলো অস্ত্র যেগুলো কথা বলা হচ্ছে তার মধ্যে আমরা যেটুকু জানি যে অনেকগুলো ফার্মের থেকে, যেমন ধরেন আপনার যে অ্যাডভার্টাইজমেন্ট করা হয় যে আমরা পিস্তল কিনবো, তো অ্যাডভার্টাইজমেন্ট করলে কোম্পানিগুলো স্যাম্পল নিয়ে আসে। সেই স্যাম্পলগুলো অনেক সময় আসে ওখানে থাকে, হয়তো আর ওরা রিলিজই করে না, তার মধ্যে টেন্ডারের কাজ শেষ হয়ে গেছে, পড়ে আছে ওখানটায়, সেগুলো গোডাউন থাকে। তো এইগুলো যা সাধারণত নিয়ম হলো যে এভরি 21 ডেজ হয়ে গেলে এটা রিলিজ করে ফেলবে তারা কাস্টমস থেকে, রিলিজ করে যা যেভাবে ডিসপোজাল নিয়ে হবে সেগুলো হয়তো কিছু হয় নাই, সেরকম জিনিসগুলো আছে। তো এগুলোর এক্স্যাক্টলি ডিটেলসগুলো আমি বলতে পারবো না, কারণ ওটা বিশাল বিশাল লিস্টই। আপনার এভরিডে 400-500 টনের মালা আসছে, তার মধ্যে হয়তো অর্ধেক ডিসপোজাল হচ্ছে, অর্ধেক ডিসপোজাল হচ্ছে না, রানওয়েতে পড়ে থাকছে। তো এই জন্য স্পেসিফিক্যালি ওইটা আমি এই মুহূর্তে বলতে পারছি।